পর থেকেই আমার ওই আন্টি কথা বলা বন্ধ করে দিয়েছে। আন্তাজে মনে হয় কোনো গাছের সাথে ওনার কাপড় আটকাই গেছিল, উনি ভাবছে কেউ ধরছে। আরে ভাই, আন্তাজি কাহিনী না, সব বিষয় এমন সস্তায় নিও না। আমার মা আমার শ্বশুর একবার ওই ভুতুড়ে গাছটা কাটতে গেছিল, পরে একদিন উনি পঙ্গু হয়ে গেছে একবার লেগে। পরদিন সবাই যাইয়ে দেহে ডালডুল কিছুই বাকি নাই। আরে না, ওনার অবস্থা হয়েছে এমন যে হইতে পারে কোনো ডাল পড়ছে, সকালে কেউ সরাই দিছে। আরে ভাই, তুমি নতুন, তুমি জানো না কিছু। ওই ভুতুড়ে গাছের নাম কেউ জানে না। হ, নাম না জানলেই ওইটা ভূত হয়ে গেছে। আরে না রে ভাই, ওই গাছের সামনে দিয়ে আসার সময় কেমন জানি শরীরটা বারবার হইয়া আসে। কেন ভুতুড়ে গাছ মানুষের ওজন বাড়াইয়ে দেয় নাকি? দূর মিয়া, তুমি খালি এডি ফাইজলামি মনে করো। অমন ফাঁদে পড়লে নামুস্ত লাশিতে চাচির শ্বশুরে ওই গাছের পাতা পোড়ায়। তারপর থেকেই পেটে ব্যথা শুরু হয়, বমি করতে করতে মারা গেল। দূর আইছে, উনি মরার 5-6 মাস আগে থেকে ওনার পেটের অসুখ ছিল। আচ্ছা, নিজের চোখে দেখছো কিছু কোনোদিন? কিন্তু যারা দেখছে ওরা কি মিথ্যে কথা বলবে? না, বনের বাগে খায় না মনের বাগে খায়। এখন আমিও তো ওই দিকে গেলে এমন চিন্তা মাথা আসবে, মনে হবে কেউ ডাকে এই বুঝি গাওয়ার মটকাইয়ে দিল। সবই কথার পাওয়ার, সামান্য একটা কথার কারণেই অনেক কিছু হয়। এত কথা না কইয়ে পারলে ওদিকে যাইয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আজকেই যাব। আচ্ছা, একাই যাবেন? গাছের গোড়ায় একটা লাঠিও পুঁততে দিয়ে আসবেন। সকালে আমরা যাইয়ে যদি লাঠি পাই তবে বুঝবো কিছুই নেই, সব গুজব। হ হ। শাওন ভাই কই দেখি না যে? ও তো আজকে ভোরেই ঢাকা চলে গেছে। ও মা, হঠাৎ ওইলু কি? রাত্রে দেখি বাসায় আসার পর শাওন গামাই টামাইয়া অস্থির, খুব হাঁপাইতেছে। বললো ওই ভুতুরে গাছের নিচে কি নাকি কি দেখছে। কোনো কিছু না বইলেই চলে গেল আজকে। তখন বিশ্বাসই করে নাই। পোলাপান মানুষ, রক্ত গরম, কিছু কানেই নেয় না। আমার নানির কি খারাপ অবস্থা হইলো ওই গাছের লইগা। ওই গাছের ছায়া দেখলে গায়ে কাটা দিয়ে ওঠে কেমন। ওরা আইসা 2 দিন শান্তিতে থাকতেও পারলো না বাড়ি।